আচ্ছা, এটা এটা খুব ইম্পর্টেন্ট, দরকার হলে আবার আমি শুরু থেকে করাচ্ছি সবগুলা, ঠিক আছে? আবার আমরা শুরু থেকে করাই, সমস্যা নাই। তো হ্যাঁ, স্টেট ফুল উইজেট নিতে হবে আমাকে। আবার হলো মাই হোম পেজ, আমরা যে নামটা দিই সেটাই দিব। দেন এখানে নিব কি স্ক্যাফোল্ড নিব, তাই না? তো স্ক্যাফোল্ড নেওয়ার আগে আমরা করব কি, যে আমাদের যে ট্যাব কন্ট্রোলার আছে, ট্যাব বার নিতে গেলে তো ট্যাব কন্ট্রোলার মাস্ট দিতে হবে, ঠিক আছে? ওই জন্য আমরা কি করলাম, যে ট্যাব কন্ট্রোলারটা শুরুতে নিয়ে নিলাম, আন্ডারস্কোর ট্যাব কন্ট্রোলার। কিন্তু এখানে কি দেখাচ্ছে, লাল দাগ দেখাচ্ছে। সো যদি এমন কোনো ভেরিয়েবল থাকে যেটাকে আমরা পরে ইনিশিয়ালাইজ করব, এখন করব না, পরে করব, তখন আমরা এর সামনে কি দিয়ে দিব, লেট দিয়ে দিব। দেওয়ার পরে কি ইনিশিয়ালাইজ কোথায় করব, ইনিট স্টেট ফাংশনে না? ইনিট স্টেট ফাংশন। আর ইনিট স্টেট কখন কল হয়, যখন বিল্ড ফাংশন কল হয়, মানে উইজেটটা স্ক্রিনটা তৈরি হবে তার ঠিক আগ মুহূর্তে। যখন স্ক্রিনটা তৈরি হয় তার এক্স্যাক্টলি ঠিক আগ মুহূর্তে, কিছুক্ষণ মানে 2-3 মিলি সেকেন্ড পূর্বে আর কি এটা ইনিট স্টেট ফাংশনটা কল হয়, ঠিক আছে? তো ইনিট স্টেটে আমরা কি দিব, ট্যাব কন্ট্রোলার ইজ ইকুয়ালস টু, ট্যাব না, ট্যাব কন্ট্রোলার লেন্থ দিব 2, কারণ আমরা দুইটা নিব, একটা ভিডিও একটা কি ইমেজের জন্য। আর এখানে কি দিব, দিস দিব। আচ্ছা, দিসে লাল দাগ দেখাচ্ছে না? হ্যাঁ, তাহলে দিসে লাল দাগ দেখাচ্ছে কারণ কি আমরা টিকার প্রোভাইডার দিইনি। হ্যাঁ, টিকার প্রোভাইডার দিইনি, এটা মনে রাখতে হবে যে দিস যখনই স্টেটফুল উইজেট ইউজ করতে যাব তখন একটা টিকার প্রোভাইডার লাগবে। আর এই টিকার প্রোভাইডারটা কী করে, বিভিন্ন অ্যানিমেশন যখন আমরা ইউজ করব না, ওই অ্যানিমেশনগুলোর জন্য টিকার প্রোভাইডার লাগে, তখন স্টেটফুল উইজেট দিয়ে ওই টিকার প্রোভাইডারটা লাগে, ঠিক আছে? এগুলো একটু মনে রাখতে হবে ভাই, আর কোনো উপায় নেই আসলে। তাহলে আমরা কি দিব, উইথ যে সিঙ্গেল বা টিকার প্রোভাইডার স্টেট মিক্সিন দিলেও হবে, অথবা সিঙ্গেল টিকার প্রোভাইডার স্টেট মিক্সিন দিলেও হবে। তাহলে এখন ট্যাব কন্ট্রোলারে দিস এররটা চলে গেছে না? চলে গেছে। এই দিসটা ইউজ করা যাবে কখন, যখন সিঙ্গেল টিকার প্রোভাইডার স্টেট মিক্সিন থাকবে। ওকে, তাহলে এখন আমরা স্ক্যাফোল্ডের ভিতরে অ্যাপবারে আসি। অ্যাপবারে আসার পর অ্যাপবারটা দিই, দিয়ে এর বটমে কি দিব, ট্যাব বার। ওকে, তো ট্যাব বারের মাস্ট হলো ট্যাবসটা দিতেই হবে। আর ট্যাব বারের কন্ট্রোলার কি দিতে হবে, ট্যাব বারের কন্ট্রোলার দিতে হবে হলো ট্যাব কন্ট্রোলার আমরা যেটা বানাইলাম সেটা, ঠিক আছে? ট্যাব বারের ভিতরে বটমে আমরা কি দিতেছি, ট্যাব বার দিতেছি, যাতে উপরে এইখানে এই জিনিসটা দেখা যায় যে অ্যাপ বার এটা, এর বটমে কি হলো, ট্যাব বারটা অ্যাড হইলো, ঠিক আছে? এখানে আমাদের লেন্থ কত দিছি, 2 দিছি না? তো লেন্থ যদি 2 দেই, তাহলে এখানে কয়টা ট্যাব দিব, 2টা না? ট্যাব 2টা দিলাম। কিন্তু এটাতেও শেষ না, ট্যাব লিখলে ট্যাবের মধ্যে কী কী আছে, টেক্সট আছে আর চাইল্ড আছে। বিলটা করেন, সমস্যা নেই। রাবি ভাই নাম দেন, হ্যাঁ রাবি ভাই। এখানে কিন্তু 10 ইউনিট থেকে শুরু করছি আমরা, আপনাকে দেখাইছি 10 থেকে। আজকে হলো 56, হ্যাঁ 46 ইউনিট হলো। হ্যাঁ হ্যাঁ, ইউনিট কত করে হ্যালো? হ্যাঁ 14, হ্যাঁ না না বাণিজ্যিক, ওটা তোর মামাকে জিজ্ঞেস করা লাগবে, ঠিক আছে? তাহলে আমরা ট্যাবারের মধ্যে টেক্সট দিব কি, টেক্সট হলো স্ট্রিং, সেটা দিব সাপোজ প্রথমটা ভিডিও, আর পরেরটায় টেক্সট দিব সাপোজ ইমেজ। এই দিয়ে দিলে আমাদের এই যে পুরো জিনিসটা এইভাবে আসলো, একটা ভিডিও আর একটা ইমেজ, এই যে ক্লিক করলেও কিন্তু সুন্দর একটা দেখা যাচ্ছে, তাই না? তো অ্যাপের মধ্যে এগুলো দেখছি না আমরা উপরে, ফেসবুকেই তো আছে, ফেসবুকের ওটার নাম কি তাহলে, ট্যাব বার। উপরে যেটা আছে ওটার নাম কি, ট্যাব বার।
কিন্তু স্ক্রিনে কিছু দেখাচ্ছে, স্ক্রিনে আমরা কিছু অ্যাড করিনি এখন, ওই জন্য দেখাচ্ছে না। তো এবারে কালার ইন্ডিকেটর কালার হয় ট্যাবারের, লেভেল কালার হয়, লেভেল স্টাইল হয়। দেখি কালার আছে কি না। এই যে ইন্ডিকেটর কালার বলতে বোঝাচ্ছে এই যে নিচে যে দাগটা আছে না ইন্ডিকেটর, এটার কালার। কারণ এটার কালার যদি চেঞ্জ করে কালার্স ডট রেড করে দিই তাহলে দেখবো এটা লাল হয়ে গেছে, তাই না? তাহলে নিচেরটা দিয়ে আমরা কি করতে পারি, ইন্ডিকেটর কালার করতে পারি। আর কি কি কালার আছে, লেভেল কালার আছে। লেভেল কালার বলতে এই যে লেখাগুলো আছে না, এই লেখাগুলোর কালার হয়তো বা আমরা দেখি কালার্স ডট এটা গ্রিন করে দিয়ে দেখি। হ্যাঁ, তাহলে অ্যাক্টিভ লেভেল মানে যেটাতে বর্তমানে আসি সেটার কালার চেঞ্জ হলো, কিন্তু যেটা এইটা আছে এটার কালার চেঞ্জ হয়েছিল না। ইনঅ্যাক্টিভগুলোর কালার চেঞ্জ হয়েছে না, যেগুলো অ্যাক্টিভ মানে বর্তমানে যেখানে আসি আমরা এটাতে আসি না ক্লিক করে, মানে এটার কালার হয়েছে, কিন্তু এটার কালার কি চেঞ্জ হয়েছে হয়নি। তো দেখি আরও কালার আছে হয়তো বা, লেভেল কালার আছে। তাহলে এই যে আনসিলেক্টেড লেভেল কালার, এটা আছে কালার্স ডট সাপোজ আমরা এটা দিয়ে দিব হলো পার্পল, তো আছেই বাই ডিফল্ট। অন্য কোনো কালার দিই, অন্য কালার বলতো হ্যাঁ, ইয়েলো আর পার্পল তো সেম, অ্যাম্বার তো সেম। হ্যাঁ, ব্লু, এই যে ব্লু হয়ে গেল। এখানে ইনঅ্যাক্টিভ আনসিলেক্টেড যেগুলো সেগুলোর কালার কি, ব্লু। এখানে কিন্তু দুইটা দিছে, আরও বেশি দেওয়া যাবে কিন্তু এই জায়গায়, যত খুশি তত দেওয়া যাবে। ওকে, তারপর আর কি আছে, আর কালার কি কি টাইপ আছে দেখি। এই যে ডিভাইডার কালার, সো এই যে নিচে যে ডিভাইডারটা আছে না, এই যে এখানে একটা আছে, দেখা যাচ্ছে না মনে হয়, এখানে একটা ডিভাইডার আছে, ঠিক আছে? ওই ডিভাইডারের কালার আছে কিন্তু। ডিভাইডার কালার দিলে আমাদের সাপোজ অ্যাম্বার দিই, এই যে ডিভাইডারের কালারটা কী হয়ে গেল, হলুদ হয়ে গেল, মানে এটা পুরো কাস্টমাইজ করা যাবে। দেন ওভারলে কালারটা কি, কালার্স ডট আরেকটা দিই ওভারলের কালারটা। হ্যাঁ হ্যাঁ, এই যে ক্লিক করতেছি না, এই যে এই কালারটা, এই যে কালারটা লাফাচ্ছে, এটা হলো ওভারলে কালার। সো এটা কী দিব, ব্ল্যাক। ওভারলে কালার তো ডিরেক্ট ব্ল্যাক নিচ্ছে না, এটা ম্যাটেরিয়াল লিস্টেড প্রপার্টি। তাহলে আমরা জাস্ট ম্যাটেরিয়াল লিস্টেড প্রপার্টি ডট অল, ম্যাটেরিয়াল লিস্টেড কালার এইভাবে নিছিলাম না এর আগে এলিভেটেড বাটনে। তাহলে ম্যাটেরিয়াল লিস্টেড প্রপার্টি ডট অল লিখে এখানে কালার্স ডট ব্ল্যাক দিয়ে দিব। বাস, এখন হলো যদি আমরা এই যে কী হচ্ছে, কালো কালার হচ্ছে না, ওভারলেটা এখন কালো কালার হচ্ছে। গ্রে না, ওটা হলো পার্পল থাকে, পার্পলের অ্যাকসেন্ট থাকে, এই যে ঠিক আছে। এখন হলো গ্রে কালার দিলাম, গ্রে ছিল না আসলে। আচ্ছা, তারপরে ট্যাবারের আর কি কি আছে, ইজ স্ক্রলেবল ফলস করা আছে, ওটা যদি বেশি থাকে তাহলে এই বরাবর কি করা যায়, স্ক্রল করা যায় হাত দিয়ে টানে টানে, ইজ স্ক্রলেবল জলদি ফলস করে দিই। তারপর হলো আমাদের প্যাডিং আছে, প্যাডিং ইউজ করতে পারবো। ইন্ডিকেটর ওয়েট আছে কত, 2.0, মানে এই ইন্ডিকেটরটা যত আছে এটা সাইজ ছোটো না, আমাদের ইন্ডিকেটর ওয়েটটা একটু বাড়ায় দিই। যেমন ইন্ডিকেটরকে আবার আমরা চেঞ্জ করতে পারবো, ঠিক আছে? ইন্ডিকেটর লেখার সাথে সাথে ইন্ডিকেটর প্যাডিং আছে, ইন্ডিকেটর সাইজ আছে, আবার কি আছে, ইন্ডিকেটর ওয়েট আছে। তো ইন্ডিকেটর ওয়েটটা আমরা 3 করে দিয়ে দেখি, 5, এই যে বাড়তেছে না, 10, ইন্ডিকেটরটা বাড়ছে না,
আগে ছোট ছিল না, এখন কিন্তু বাড়ছে। তারপর ইন্ডিকেটরে আর কি কি আছে, ইন্ডিকেটরটাই দেওয়া যাবে, ইন্ডিকেটর প্যাডিং, ইন্ডিকেটর সাইজ আছে একটা। তারপরে ইন্ডিকেটর একটা দিয়ে দেখি। তো ইন্ডিকেটর কিন্তু এই যে কী চাচ্ছে আমাদের, ডেকোরেশন চাচ্ছে, তাই না? তাহলে এখানে আমরা কি ইউজ করতে পারি, বক্স ডেকোরেশন ইউজ করতে পারি। তারপরে হলো কালার, কালার না, আমরা এখানে বর্ডার রেডিয়াস সার্কুলার আমরা 10 দিয়ে দিই। তো গায়েবে হয়ে গেছে, গায়েব হয়ে গেছে। সার্কেল এদিকে না, এটা গায়েব হয়ে গেছে। এই ইন্ডিকেটরের ডেকোরেশন মানে আলাদা কিছু আছে, থাক অত কিছু আমাদের লাগবে না। ইন্ডিকেটর ওয়েট 10 দিলাম, তাহলে এটা 1 করে দিয়ে দেখি। এই যে শুরু হয়ে গেছে একেবারে। এটা আর কি এগুলা চেঞ্জ করে করে দেখতে হবে, নিজেকে দেখতে হবে আর কি। তো ডিভাইডার কালার সব হয়ে গেছে মোটামুটি, আমাদের যেগুলো দরকার ঠিক আছে সেগুলো এখানে হয়ে গেছে। হ্যাঁ, ওটা ওয়েবের জন্য, ওটা আমাদের লাগবে না, ঠিক আছে। তো অ্যাপবারের মধ্যে আমাদের ট্যাব বারটা হয়ে গেল, তাই না? অ্যাপবারের বটমে কি দিই আমরা, ট্যাব বার দিই। এখন আসি স্ক্যাফোল্ডের বডিতে আমাদের কী দিতে হবে। এই যে এগুলো যে চেঞ্জ হচ্ছে, এই যে এখান থেকে ভিডিও দেখলাম, ভিডিও থেকে কি ইমেজে আসলাম না, তাহলে এই মাঝখানেরটা কোনো কিছু কি চেঞ্জ হয়েছে? হয় নাই। হ্যাঁ, যেমন আমরা যদি এখানে জাস্ট বডির মধ্যে একটা টেক্সট দিয়ে রাখি, এটার মধ্যে হেভিজেবি কোনো একটা লেখা, তাহলে এটা এখানে আছে না? তো এটাকে জাস্ট এই যে এরকম করে এখানে নিয়ে আসি, এখানে নিয়ে আসি, কোনো চেঞ্জ হচ্ছে মাঝখানে? তার মানে বডির মধ্যে একটা কিছু দেয়ার লাগবে, যে যখনই ট্যাব চেঞ্জ হবে তখনই কি এটাও চেঞ্জ হবে। আচ্ছা, পেজ ভিউয়ে এরকম একটা অপশন ছিল না? পেজ ভিউয়ে আমরা কি করতাম, এদিকে টান মারে এদিকে নিতাম, এদিকে টান মারে আবার ব্যাক করতাম, এরকম করছি না? তো এইটার জন্য একটা ভিউ আছে, সেটা হলো ট্যাব ভিউ। তার নাম কি? তার মানে ট্যাব বার যদি থাকে তাহলে ট্যাব ভিউও থাকে। একটা অ্যাডভান্টেজ কি, এইটা যদি বুঝিস, বটম নেভিগেশন বার ইজি লাগে, কারণ এইটা আর বটম নেভিগেশন বার সেম, ঠিক আছে? তাহলে এখানে কি আসবে, ট্যাব বার ভিউ, ট্যাব বার ভিউ। তাহলে এখানে কি আছে, চিলড্রেন, তাই না? তাহলে ট্যাব বার ভিউয়ের যে চিলড্রেনগুলো ওরা কী কী নেয়, উইজেট হিসেবে নেয়, তাই ঠিক আছে? তাহলে আমরা উইজেট হিসেবে যেহেতু নিবে, অ্যালাইন ডেকোরেশন দিব, কন্টেইনার দিব, কন্টেইনার দিলাম, দিয়ে এখানে চাইল্ড হিসেবে দিব একটা টেক্সটকে। যেমন প্রথমটা কি আছে, আমাদের ভিডিও আছে না? তাই জন্য প্রথম ট্যাব বারে কী আছে, ভিডিও আছে না? তো প্রথম ট্যাব বারে ভিডিও স্ক্রিন, পেজ বলি এগুলাকে। আর সেকেন্ড কন্টেনারে কি থাকবে, ইমেজ পেজ। এই যে কন্টেইনারটা আছে, সেই কন্টেইনারটার মধ্যে এখন দিব কি, যে অ্যালাইনমেন্ট ডট সেন্টার, সেন্টারে আনলাম আর কি। আর কালার দিলাম কালার্স ডট গ্রিন, গ্রিন না দিই, রেড দিই, রেড অথবা অন্য কোনো কালার দিই, ব্লু দিলাম, এটার কালার, ঠিক আছে। আর পরের যে ইয়াটা আছে তার কালার রেড দিয়ে দিলাম। অ্যালাইনমেন্ট ডট সেন্টার কালার রেড দিয়ে দিলাম। আচ্ছা আচ্ছা, ওই যে সেটা হলো ট্যাব বার ভিউ যেটা আছে, ওইটার কন্ট্রোলারটা ট্যাব কন্ট্রোলার সেম। মানে এই ট্যাব বারের জন্য কন্ট্রোলার কে ছিল, ট্যাব কন্ট্রোলার ছিল না? আমাদের যে অরিজিনাল ট্যাব বারটা ছিল তার কন্ট্রোলার কে, ট্যাব কন্ট্রোলার ছিল না? এই ট্যাব কন্ট্রোলার ওইটারই ট্যাব বার ভিউতে সেভ দিতে হবে। পরে বলতেছি, অলমোস্ট হয়ে গেছে, আসছে। তার মানে এই যে ট্যাব ভিউ যেটা আছে,
যে ট্যাব ভিউ যেটা আছে সেটাতে যে কন্ট্রোলার দিতে হবে, ট্যাব বারেও কী দিতে হবে, সেম কন্ট্রোলারটা দিতে হবে। কন্ট্রোলারটা আমরা শুরুতেই রাখি, তো ঝামেলা করার দরকার নেই, এই যে শুরুতে রাখলাম, ঠিক আছে। তো দুইটাতে কী দিতে হবে, সেম কন্ট্রোলার দিতে হবে, কারণ দুইটা একই জিনিস, দুইটা কি একই জিনিস না, ওই জন্য কন্ট্রোলারটা সেম। তাহলে এই ট্যাব বারের ভিউ কোনটা, এটা না, তাহলে দুইজনের একই কন্ট্রোলার দিতে হবে। এখন যদি আমরা জাস্ট এরকম করে টান দিই, দেখবেন যে এটা এদিক থেকে এদিকে চলে এসেছে, অথবা এখানে ক্লিক করি তাহলে চেঞ্জ হচ্ছে না। এটা কি ইমেজ পেজ না, এটা ইমেজ পেজ, এটা কি ভিডিও পেজ, ইমেজ পেজ, এটা ভিডিও পেজ, এই যে চেঞ্জ হচ্ছে একটার পর একটা, এইটা দিয়ে চেঞ্জ হচ্ছে। তো এটা ছিল হলো ট্যাববার। আর ট্যাববার ভিউয়ে কিছু নাই মনে হয়, ফিজিক্স আছে, স্কল, ভিউ পোর্ট, এগুলো লাগবে না। হ্যাঁ